হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা একটা প্রফেশনালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, সেটাও আবার এই মোবাইলের মাধ্যমে। এবং তার সাথে সাথে আপনাদেরকে জানাবো যে কিভাবে অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে হবে এবং তার সাথে সাথে মনিটাইজেশন এনেবল করতে গেলে কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে, সমস্ত ব্যাপারটা আমরা এই ভিডিওতে কভার করব। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু এবার চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এবার আপনাকে কি করতে হবে, জাস্ট আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে। যাওয়ার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে m.youtube.com বলে আপনি সার্চ করে দেবেন। করার সঙ্গে সঙ্গে যে ওয়েবসাইটটা খুলবে সেটা দেখাবে অনেকটা এইরকম ধরনের। তো আপনাকে কি করতে হবে, এটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে, অর্থাৎ উপরে 3 ডট আছে, ওখানে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে এখানে ডেস্কটপ সাইটের অপশন আসবে, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা দেখুন ডেস্কটপ মোডে চলে আসবে। তারপরে আপনাকে কি করতে হবে, এখানে দেখুন উপরের দিকে এখানে আমার যেখানে লোগো দেওয়া আছে, মানে এখানে ছবি দেওয়া আছে, এইখানে আপনার সাইন ইন এর অপশন দেখাবে, অর্থাৎ আপনার ইমেল আইডি দিয়ে এখানে সাইন ইন করতে হবে। তো আপনি সিম্পলি সাইন ইন করে নেবেন। তো আমি এখানে আমার যেহেতু সাইন ইন করা আছে, আমি এর উপরে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে মাই চ্যানেল বলে একটা অপশন এসেছে। তো মাই চ্যানেলের অপশনের উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দুটো অপশন আসবে আপনার কাছে। একটা আসবে কাস্টমাইজ চ্যানেল আর একটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। তো আপনাকে কি করতে হবে, ক্রিয়েটর স্টুডিও যেটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে এখানে দেখুন চ্যানেল বলে একটা অপশন রয়েছে, এর উপরে ক্লিক করে দিতে হবে। এবং এরপরে দেখুন মনিটাইজেশন বলে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে। তো এই মনিটাইজেশনের নিচে দেখুন এনেবল বলে একটা অপশন আছে, ওর উপরে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে দেখুন এখানে দেওয়া আছে রিড অ্যান্ড এগ্রি টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস। তো এটার উপরে আপনাকে স্টার্টের উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এখানে চলে এসেছে। তো এবার আপনাকে এগুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো আমি সিম্পলি যেটা করতে লাগে, এখানে উপরে দেখুন অনেকগুলো বক্স রয়েছে, এর উপরে ক্লিক করে দেবেন, মানে চেক ইন করে নিতে হবে। চেক ইন করে নেওয়ার পরে আপনাকে এখানে নিচে দেখুন যে আই অ্যাকসেপ্ট বলে একটা অপশন রয়েছে, এর উপরে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে দেখুন আপনার 1 নম্বর অপশন কিন্তু গ্রিন কালার হয়ে গিয়েছে। এবার আপনাকে কি করতে হবে, সাইন আপ ফর অ্যাডসেন্সে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। তো তার জন্য আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দেবো, এর উপরে স্টার্টের উপরে ক্লিক করে দেবেন। তারপরে আমি আরেকটা কথা বলছি, আপনার যদি এখন 18 বছর বয়স না হয়ে থাকে, তাহলে আপনার বয়স কিন্তু গুগলের যে অ্যাকাউন্টটা রয়েছে, আপনার যে ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডির মধ্যে গিয়ে আপনার বয়সটা কিন্তু একটু বাড়িয়ে নেবেন। অর্থাৎ 18 বছরের জায়গায় 18 বছর থেকে সামান্য 2-4 মাস বেশি করে নেবেন, তাহলে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এবার আপনি চলে আসুন নেক্সট এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার কাছে একটা ইমেল আইডি চাইবে, যেটাতে আপনি অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে চান। তো আমি এখানে সিম্পলি আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি, এটাতে আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট চাইছি তার জন্য। তো এইবার দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এবার বলা আছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এখানে ইয়েস বলে যে অপশনটা রয়েছে, এর উপরে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন আপনাকে বলছে কান্ট্রি সিলেক্ট করতে, তো আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তবে আপনার যদি এই ভিডিওটা আপনি এখন বাংলাদেশ থেকে দেখে থাকেন, তবে আপনাকে জানাবো বাংলাদেশে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভড হয় না। তাই আপনাকে বাংলাদেশের জায়গায় ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রি কিন্তু সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আমি সিলেক্ট করে দিয়েছি। এরপরে দেখুন এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে, আপনি এগুলো চাইলে পড়তে পারেন। তো আমি এখানে সিম্পলি এখানে যে চেক ইন করতে বলছে, আমি এখানে চেক ইন করে দিলাম। এবার ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিচ্ছি। করে দেওয়ার পরে দেখুন এখানে গেট স্টার্টেড লেখা আসবে। তো এখানে গেট স্টার্টেড এর উপরে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন একটা নতুন পেজ ওপেন হয়ে গিয়েছে এবং এই পেজের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট টাইপ রয়েছে ইন্ডিভিজুয়াল। আপনি এটাকে ইন্ডিভিজুয়ালি, আর যদি এটা আপনি বিজনেস এর জন্য করে থাকেন তাহলে এটাকে বিজনেস করে দেবেন। তো এরপরে দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস রয়েছে, এখানে আপনি যেটা নাম আছে অ্যাড্রেস আছে সেটা একদম প্রপার ভালোভাবে দিয়ে দেবেন, কারণ এখানেই কিন্তু আপনার টাকাটা ঢুকবে। অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যখন আপনি লিঙ্ক করবেন, এটা কিন্তু খুবই প্রয়োজন হবে, কারণ আপনার অ্যাডসেন্স থেকে একটা চিঠি পাঠায়, সেই চিঠির যে ওটিপি থাকে সেটা এখানেই কিন্তু লিখতে হবে। তো এটা খুব ভালোভাবে দেবেন। এবার আমরা চলে আসি এখানে অ্যাড্রেস, যেহেতু আমি নর্মালি এটা টেস্টের জন্য লিখছি, তো যাই হোক আমি একটা কিছু দিয়ে দিলাম। তবে আপনি এটাকে খুব ভালোভাবে ফিল আপ করবেন। আর এখানে দেখুন হচ্ছে টাউন সিটি যা লেখা আছে এগুলো ফিল আপ করে দেবেন। এবার পোস্টাল কোড চাইছে, এখানে আপনি পোস্টাল কোড আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন। আমি এখানে যে কোনো একটা কিছু দিয়ে দিচ্ছি।
এবার স্টেট আপনার কাছে চাইবে, আপনার যেটা স্টেট হবে সেটা দিয়ে দেবেন, সিলেক্ট করে দেবেন। আমি ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল করে দিচ্ছি। এবার ফোন নাম্বার চাইবে, এই ফোন নাম্বারটা কিন্তু সবসময় ওপেন থাকে মানে অন থাকে এমন কোন ফোন নাম্বার দেবেন, অর্থাৎ আপনার যখন অ্যাডসেন্স থেকে চিঠি আসবে তখন কিন্তু আপনাকে এর মাধ্যমে নোটিফাই করবে দেবেন, অর্থাৎ পোস্ট অফিসে যখন আসবে তখন কিন্তু পোস্ট অফিসের লোকেরা আপনাকে এটার মাধ্যমে ফোন করে জানাবে। তো এটাকে খুব ভালোভাবে দিয়ে দেবেন। এবার আপনার যেটা নাম্বার আছে সেটা দিয়ে দেবেন। আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছি। এবার আমাকে সাবমিট করতে হবে, সাবমিটের উপরে আমি ক্লিক করে দিয়েছি। এবার দেখুন আর একটা নতুন নেক্সট পেজ চলে আসছে। এবার এখানে দেখুন বলছে রিডাইরেক্ট হোস্ট। তো এখানে হোস্টের সঙ্গে আপনাকে রিডাইরেক্ট মানে কানেক্ট করতে হবে। এর জন্য আপনি এখানে দেখুন প্রথমে একটা অপশন দেওয়া রয়েছে রিডাইরেক্ট, এর উপরে ক্লিক করে দেবেন। নেক্সট আর একটা অপশন আসবে, দেখুন এখানে দেওয়া আছে সেট মনিটাইজেশন পারফরমেন্স, অর্থাৎ আপনার কি ধরনের আপনি এখানে অ্যাড চালাতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে এখানে বলবো যে সব ধরনের যত রকমের অ্যাড আছে, স্কিপ অ্যাড, তারপর ব্যানার অ্যাড, যা যা হয়, পপ আপ অ্যাড, যা যা হয় সমস্ত কিছুই আপনি এখানে এনেবল করে রাখবেন, চালু করে রাখবেন। কারণ আপনি এখানে এসেছেন আর্নিং করার জন্য এবং নিজের যে ট্যালেন্ট আছে সেটা সবার সামনে তুলে ধরার জন্য। তো আমি বলবো আপনাকে, যেহেতু এখানে আপনি আর্নিং এর জন্য এসেছেন, সব কটাকেই চালু রাখতে। এবার আপনি সেভ করে দেবেন এখানে। তো এবার দেখুন আপনার চ্যানেলটা কিন্তু খুব ভালোভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে, একদম প্রফেশনালি আপনি সমস্ত ধরনের কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আপনার কি করতে হবে, চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে এবং তার সাথে সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। আর তাছাড়া নেক্সট আরেকটা আপনাকে কাজ করতে হবে, চ্যানেলটাকে খুব সুন্দরভাবে সাজাতে হবে, চ্যানেল আর্ট দিতে হবে, লোগো ঠিক করতে হবে, সমস্ত কিছু আপনাকে খুব ভালোভাবে করতে হবে। এটা আমরা নেক্সট আরেকটা ভিডিও বানাবো যাতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। কিন্তু তার আগে আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং তার সাথে সাথে বেল আইকনে প্রেস করে দিন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়ে থাকেন তাহলে ইউ আর দ্য জিনিয়াস। আর সাবস্ক্রাইব করার পরে যদি বেল আইকনে প্রেস না করেন তাহলে এখনই প্রেস করে দিন আমাদের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।